নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুর্দান্ত এবং চটজলদি কাপকেকের রেসিপি। আর সেটা তৈরি হবে ঘরের মজে যাওয়া পাকা কলা দিয়ে। এটা অসম্ভব লোভনীয় হয়। তো চলো দেখে নিই। এর জন্য দেখো, কলা নিয়েছি দুটো বড় বড় কলা। আর এই কলাগুলো একদম পুরো মজে গেছে। এটা ঘরে আমরা হামেশাই দেখবে প্রত্যেকের ঘরে হয়ে থাকে, একদম পুরো মজে যায়। সেই কলাটা কিন্তু একদম খাওয়া যায় না, বাজে লাগে খেতে। তো সেটা ফেলে দিতেও খারাপ লাগে। তো সেই কলা দিয়ে কিন্তু এই দুর্দান্ত কেকটা রেসিপি করবো আমরা। কলার বড়া আমরা অনেকেই খেয়ে থাকি। এর আগেও আমি কলার বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজ তৈরি করবো এই কেকের রেসিপিটি। প্রথমত কলাটাকে, খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এটা হাত দিয়েও করতে পারো, কিংবা মিক্সার জারের মধ্যেও টুকরো টুকরো করে দিয়ে সেটাও কিন্তু সেভাবেও কিন্তু পেস্ট করে নেওয়া যেতে পারে। তো আমি এটা কাঁটা চামচ দিয়ে করছি যেন সম্পূর্ণ বেশ ভালোভাবে, এটা স্মুথভাবে একটু টাইম নিয়ে করছি। এটা সময় নিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এটা হাত দিয়েও করে নিতেই পারো। এবার পুরো কলাটা পেস্ট করা হয়ে গেল, এটা সাইডে রেখে দিলাম। আর এইবার একটা বাটির মধ্যে নিচ্ছি ডিম। একটা ডিমই নেব। যারা পুরোপুরি নিরামিষাশী তারা কিন্তু ডিমের বদলে যা যা উপকরণ দেবো সেগুলো দিতে পারো। তো প্রথমে তেল আর চিনি দিয়ে পেস্ট করে নিয়ে বাদ বাকি যা উপকরণ দেবো সেগুলো দিয়ে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো। আর যারা ডিমটা পছন্দ করো তারা কিন্তু ডিমটা দিতে পারো। তো একটা ডিমের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। খুব বেশি চিনিটা দেওয়ার না দেওয়াটাই বেটার, কারণ কি কলাটা মজে গেছে আর খুব মিষ্টি কলাটা, সেই জন্য। 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর এখানে ছোট চামচের 4 চামচ মতো দিলাম সাদা তেল। তেলের পরিমাণটাও তোমরা দেখতে পেলে খুব বেশি কিন্তু দিইনি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো মতো ফেটিয়ে নিলাম। যতক্ষণ না চিনিটা গলল ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ফেটিয়ে নিয়েছি। যখন দেখবে চিনিটা বেশ পুরোপুরিভাবে গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি ছোট কাপের বাটি মেপে নিয়েছি। ছোট বাটির 2 বাটি মতো ময়দা দিলাম। সামান্য বেকিং সোডা, সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নুন। এই হচ্ছে উপকরণ। এখানে কিন্তু আর সুজি টুজি কোনো কিছুই আমি অ্যাড করব না। এবার বেশ ভালো মতো করে একটু ছেঁকে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে, সেই জন্য। এবার আবারও সেই হ্যান্ড হুইস্কের সাহায্যে একই রকমভাবে কিন্তু একই সাইড দিয়ে কিন্তু এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা তো অনেকটাই ঘন হয়ে গেল। আর এখানে কোনো রকম আমি লিকুইড আর কিছু ব্যবহার করছি না। তো এইবার এর মধ্যে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। কলাটা দেওয়ার পরে বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবং মেশানোর পরে যখন মনে হয় যে অতিরিক্ত ঘন হয়ে গেছে তখন কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করতে পারো। আর যদি মনে হচ্ছে খুব পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা কিন্তু আমরা পরে অ্যাড করতেই পারি। আর এই কেকের ব্যাটারের যে ঘনত্বটা সেটা অতিরিক্ত ঘন করা যাবে না, অতিরিক্ত পাতলাও হবে না, ঠিক এই পর্যায়ে কিন্তু করতে হবে। আর এবার যেহেতু কাপ কেক তৈরি করব তো সেই জন্য এখানে কাপ নিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো কাপ দিয়েও কিন্তু করতে পারো, কিংবা ছোটো ছোটো বাটিতেও করতে পারো। যদি বলো না কাপ কেক করবো না, একদম পুরোপুরি বড় একটা পাত্রে একবারে দিয়ে দেবো, সেটাও কিন্তু করতে পারো। তো আমি কাপের মধ্যে অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প যে কাপটা নিয়েছি সেই কাপে হাফ কাপ করে কিন্তু এই ব্যাটারটা প্রত্যেকটা কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একদম পুরো ভরে দেওয়া যাবে না, কেন কি এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো সেই জন্য এখানে হাফ কাপ করে আমি দিয়ে দিলাম। এবার দেখো প্রত্যেকটা কাপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইবার উপর থেকে আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু আর আমন্ড নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতেও পারো, নাও দিতে পারো। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, একদম লো ফ্লেমে এটাকে ঢেকে 10 মিনিট মতো গরম করে নিয়েছিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা স্টিলের থালা দিয়ে দিলাম, যে কোনো ছড়ানো প্লেট হলেও হবে। এবার এর মধ্যে সেই কাপগুলো আমি সাজিয়ে দিচ্ছি। তো পুরোপুরি 10টা কাপই আমি সাজিয়ে দিলাম। এবার ঢেকে একদম পুরোপুরি লো ফ্লেমে এটাকে আধ ঘন্টা মতো, একদম 20 থেকে 25 মিনিট মতো, ঠিক এভাবে আধ ঘন্টা মতো, পাক্কা ধরো আধ ঘন্টা, একটু বেশিও লাগতে পারে। তো আধ ঘন্টা স্টিম করার পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার ঢাকনাটা খুলে টুথপিক দিয়ে চেক করে অবশ্যই নেবে। চেক করে নিলেই বুঝতে পারবে যে ঠিকঠাক মতো এটা হয়েছে কিনা। তো আমি সাইডেরটাই করছি, মিডিলেরটা তো হবে, সাইড থেকে একটা দেখে নিচ্ছি। পুরো টুথপিকটা কিন্তু ক্লিন আছে। হালকা যেটুকু দেখা যাচ্ছে একটু লেগে রয়েছে, সেটা কিন্তু একদম পুরো ড্রাই, ভিতর থেকে একদম পারফেক্ট কিন্তু এটা কুক হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। এইবার কাপ থেকে বের করতে হবে। এটা আপনি যখন বের করবে তখন দেখবে সহজে বেরোতে চাইবে না। আর 2 হাত দিয়ে একটু প্রেশার দিয়ে উল্টে একটু ঝাঁকি দিলে দেখবে আপনি বেরিয়ে আসছে খুব সহজভাবে। আর রেসিপিটি দেখলে খুব সহজ। এইভাবে পাকা কলা ফেলে না দিয়ে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারো। অনেক সময় বাচ্চারা খেতে চায় না,
তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আবারও মনে করে দিচ্ছি, যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে।